স্বাধীনতা কারে বলে, গণতন্ত্র কারে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন কেন্দ্রীয় মসজিদ নববী, রাসূলুল্লাহ শুয়ে আছেন পাশে রিয়াজুল জান্নাতে দাঁড়িয়ে। খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন একজন গরিব লোক, একজন মুসল্লি হাত উঁচু করে বলে, ওমর, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তুমি খুতবা দিতে পারবে না, তোমার খুতবা শুনবো না। বাবা দাঁড়াও, কি প্রশ্ন তোমার? প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, এই আপনি যেই কাপড় পেয়েছেন রাষ্ট্রীয়ভাবে আমিও পেয়েছি, আমার কাপড়টা তো শর্ট হলো, আপনার কাপড়টা তো লম্বা হইল কেন ঝুর? ওমর বলে, জবাব দাবি দিব না। আমার ছেলে আব্দুল্লাহ, তুমি ওঠো, তুমি জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ উঠে মিম্বরে দাঁড়িয়ে বলে, আমার মুসল্লিরা, আমার ব্যাপারে বাপের বিরুদ্ধে যেই মুসল্লি কমপ্লেন করেছে, তার মানে হলো উনিও কাপড় পাইছে, আমার বাপও কাপড় পাইছে রাষ্ট্রীয় থেকে, আমার বাপের লম্বা ঝুল হয়েছে, তারটা তো শর্ট হইল কেন? আমিও কাপড় পেয়েছিলাম, আমি উমরের ছেলে, আমিও কাপড় পেয়েছিলাম। আমার আব্বা নববীর ইমাম বলে, আমার বাবার ঝুল খাটো হলে মানবে না, এই জন্য আমি আমার বাবাকে কাপড় দান করেছি। এবার মুসলমান উমর খুতবা আজকে আপনি বলতে পারবেন, পুলিশের সামনে কি বলতে পারবেন, আমার ছেলে কেন গুম হয়, আজ আমার ভাই কেন গুম হয়, ন্যায্য বিচারে চায় কেন 300 টাকা কেজি, বলতে পারবেন না। আগেকার দিনে যখন দেখতাম বিয়ে শাদিতে যখন পেশ করতে যেতাম, মায়েরা বোনেরা যখন পেশ করতে যেত, পেজের সাজি চোখ থেকে পানি বেরাতো। এখন গরিব লোকেরা যখন পেশ কিনতে যায়, টাকার মহব্বতে চোখ থেকে পানি বের হয়, ঠিক কিনা বলে? এই গরিব লোকের চোখের পানি ব্যথা যাবে, ব্যথা যাবে। যারা গরিব লোকের চোখের পানি ফেলেছে, এক লোক বলল, হুজুর আমার মেয়ের বিয়া, আমাকে বাবুর্চি এস্টিমেট দিয়েছে পেঁয়াজ লাগবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি পেঁয়াজের দাম 2000 টাকা। কয় হাজার? গরিব লোক চোখের পানি ফেলে কান্দে। যেখানে 400 টাকা হলে পেঁয়াজ হতো, সেখানে লাগতেছে কয় হাজার? 2000। এই জুলুম যারা করতেছে, হক কথা বলা যায় না, এক নাম স্বাধীনতা নয়, ঠিক কিনা বলেন? যে স্বাধীন দেশে তোমরা শুধু একাই মিছিল করবা, একাই পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করবা, অথচ কোন আলেম হুজুর যদি টুপিওয়ালা যদি রাস্তায় মিছিল করে, বিজয় মিছিল করে, মিছিল করতে দাও না, তার মানে বিজয় মিছিল শুধু তোমাদের জন্যই, আমাদের জন্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আছে না নাই? আছে না নাই? যারা গান বাজালো, বাজনা করলো, যারা গান বাজালো, যারা ঢোল তবলা দিয়ে নাচ গান করলো, রাস্তার মোড়ে মোড়ে দেখলাম গান চলেছে, ও পেকে যাও মেকলা, আছে না নাই? বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, এমনি গান চলতেছে, নেতা নাচতেছে। ও নেতা, যদি বিজয় দিবসটা কোরআন দিয়ে উদ্বোধন করতা, বিজয় দিবসটা যদি নামাজ দিয়ে উদ্বোধন করতা, আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারা আমার নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহ এই দেশ তোমারই দান, পড়েন, আল্লাহ এই দেশ তোমারই দান, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান, আল্লাহ এই দেশ তোমারই দান। বলে আমি কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে আমরা আল্লাহকে সেজদা দিব। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা
উড়বে। বলো আমি। যেদিন কোরআনের পতাকা উড়বে সেদিন আমাদের কোন দুঃখ থাকবে না, ঠিক কিনা বল? যত গুম খুন, যত হত্যা ধর্ষণ মামলা হয়েছে সেদিন সিজদা দিব আর বলবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, বিজয় যখন দিব নাচ গান করবেন না, আপনারা তাসবিহ পড়েন আর ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয় তিনি মার্জনাকারী। করেন সুবহানাল্লাহ। বিজয় পরে, মক্কা বিজয় পরে আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি রবের প্রশংসা করেন, তাসবিহ পড়েন, আমাদের কাছে আস্তাগফিরুল্লাহ কোন, কারণ আমরা অজান্তেই জীবনের সংকুলগুলি ভুল হয়ে যাচ্ছে কি যাচ্ছে না। এই জন্য বিজয় দিবসকে চিরস্থায়ী করার জন্য কোরআন লাগবে, কি লাগবে? আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি দুটি কাজ করে, কয়টি কাজ? দুইটি কাজ যদি করে, সেই দেশের মানুষ যদি আমার প্রতি ঈমান আনে আর আমার প্রতি কোরআনের আইন দেশটা চালায়, সেই দেশের আকাশ আর জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব। এই পৃথিবীতে যতগুলি বরকত আল্লাহ দান করেছে, সব বরকত আল্লাহ মুসলমানদের দেশে দান করেছে। মুসলমান আজকে বুঝি না, কয় আমরা গরিব। আমরা গরিবকে বলেছে ৭০% সম্পদ আল্লাহ মুসলমানদের দেশে দান করেছে। শুধু সৌদি আরব থেকে দৈনিক ৩,৮৮,০০,০০০ ব্যারেল তেল উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। আজ আমার মিশর, আজ আমার কুয়েত, কাতার যদি তেল বন্ধ করে দেয়, আমেরিকা ৫ মুসলমানদের ধরে কুল পাবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? সোনার খুনে আমেরিকাতে নাই, সোনার খুনে ইসরায়েলে নাই। আল্লাহ আমার কুয়েতে, আমার সৌদি আরবে, মদিনায় সোনার খনি দান করেছে। তাও সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জমিনে সিজদা হয় সেই জমিনকে আল্লাহ কয়লার খনি, সোনার খনিতে ভরে দেয়। সৌদি আরবের পরে যেই দেশে বেশি সিজদা হয়, যেই দেশে বেশি মসজিদ, যেই দেশে বেশি মাদ্রাসা, যেই দেশে বেশি হাফেজ, যেই দেশে বেশি আলেম ওলামা, যেই দেশে বেশি তাফসীর মাহফিল হয়, সেই দেশ আমার জন্ম হবে বাংলাদেশ। এত মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই। স্বয়ং সৌদি আরবে ৪ লক্ষ মসজিদ নাই, আমার বাংলাদেশে ৪,৫২,০০০ মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? ফজরের সময় যখন কান লাগায় আর মনে করি এত আযান এই দেশে আসে, কলিজা ভরে যায়। সেই দেশে আযান নিষিদ্ধ করতে পায় নাস্তিকেরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ চালাও আন্না হালাল কুরআনানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ যদি দুইটি কাজ করে, আমার প্রতি ঈমান আনে, কোরআন তাদের দেশটা চালায়, সেই দেশের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব। আমার দেশে তেলের খনি আছে না নাই? আমার দেশে গ্যাসের খনি আছে না নাই? আমার দেশে আলেমদের খনি আছে না নাই? আমার দেশে হাফেজদের খনি আছে না নাই? আমার দেশে চোরের খনি আছে না নাই? এই খনিটাই সর্বনাশ করছে, ঠিক কিনা বলে? 1974 সাল বঙ্গবন্ধুর ক্ষমতার থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে রেস করতেছে, আর বঙ্গবন্ধুর একটা ভক্ত কিশোরগঞ্জ থেকে 1 বস্তা লাল শাক নিয়ে এসেছে। বঙ্গবন্ধু দারুণ ভক্ত, লাল শাক নিয়ে এসে বলছে আমি বঙ্গবন্ধুর সাথে দর্শন করতে চাই, দেখা করতে চাই। বঙ্গবন্ধু কোথায়? বঙ্গবন্ধুর পিএস বলল বঙ্গবন্ধু দোতলায় ঘুমাচ্ছে, তুমিও ঘুমাও। লাল শাক নিয়ে বঙ্গবন্ধুর কাছে হাজির। স্যার, আপনাকে মহব্বত করে কিশোরগঞ্জ থেকে একটা লোক 1 বস্তা লাল শাক নিয়ে আসছে। বঙ্গবন্ধু বলল খুব তো ভালো, আমার পছন্দ, লোকটারে খাওয়ায় দাও, ঘুম পাড়ায় দাও। লোকটাকে খাওয়াই দিল, ঘুম পাড়াই দিল। বিকাল নাগাদ বলতেছে আমি তো বাড়ি যাব। বঙ্গবন্ধু কোথায়? বলল বঙ্গবন্ধু দোতলায় ঘুমাচ্ছে। বলল না, হবে না, দেখা করতেই হবে। এবার পার্সোনাল সেক্রেটারি পিএস যে বলল স্যার লোকটা তো যাবে,
বঙ্গবন্ধু বলে এত কষ্ট করে যখন লাল শাক নিয়ে আছে, লোকটার খালি হাতে কেমন করে দিবা? 20 টাকার একটা নোট বঙ্গবন্ধু দিয়ে বললেন যে এই টাকা আমার পক্ষ থেকে দিয়ে দিও। লোকটা চিন্তা করলো এই লাল শাকের দাম তো 1 টাকাও হবে না, 20 টাকা তো আর মানে কি? তখন 10 টাকা একটা নোট ওই লোকটার হাতে তুলে দিল আর 20 টাকা নিজের পকেটে রাখলো। লোকটা বলল, ভাই আমাকে টাকা দিচ্ছেন কেন? বললো, বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে 10 টাকা দিচ্ছে। কয় টাকা দিচ্ছে বঙ্গবন্ধু? 20 টাকা। লোকটা টাকা নিয়ে দোতলায় হাজির। স্যার আপনি কই? না স্যার ভান্ডা। টাকা দিয়েছেন কেন? আমার তো টাকা লাগবে না। কইতে কইতে দোতলাতে হাজির, বঙ্গবন্ধুর কাছে হাজির, বলতে স্যার আমাকে টাকা দিয়েছেন কেন? এটা আমার বাড়ির শাক। বঙ্গবন্ধু বলল, ব্যথা টাকা দেওয়া লাগবে না, ভালো কথা, কিন্তু তোমার হাতে 10 টাকার নোট কেন? আমি তো দিয়েছি তোমাকে 20 টাকা। বললো, স্যার আমি কি জানি, আপনার কাছে মানুষই তো আমাকে এইটা দিছে। বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিল, যেই দেশে দোতলার থেকে নামতে নামতে 20 টাকার নোট 10 টাকা হয়ে যায়, সেই দেশের মানুষের উন্নতি হতে পারে না। বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিল, সামনে চোর, পেছনে চোর, ডানে চোর, বামে চোর, চোর আর চোর, মানুষ পায় সোনার খনি, আমি পাইছি সারা চোরের ঘরে। 7.5 কোটি কম্বল, 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমার কম্বলটাও চুরি করছে।